আপনি 10 লাখ করে টাকা দেন, আমি ভোটের মাঠ থেকে বিদায় নেব। আসেন, টাকা নিয়ে আসেন। আগামী 21শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা নির্বাচনকে ঘিরে জমজমাট হাটবাজার। প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন উঠান বৈঠক ও জনসংযোগে। গতকাল জাজিরা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এস আমিনুল ইসলাম রতন তার ঘোড়া প্রতীকের গণসংযোগ ও উঠান বৈঠক করেন। জাজিরা উপজেলার কাজিরহাট ও টিএনটি মোড় এলাকায় 2টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই উঠান বৈঠকগুলোতে সাধারণ জনগণের ঢলে যেন জনসমুদ্র পরিণত হয়। আজকের কামনা বাসনা একটাই, আপনারা গোড়া মাকড়া ভোট দিবেন। শুধু আপনার ভোটটা দিলে হবে না, মা বোনদের ভোট দিবেন। ভোট যাতে দিতে পারে সেই পথ সুগম করার জন্য ভ্যান গাড়ি, অটো রিক্সা নিজের পয়সা দিয়ে আপনারা এই কাজটা করবেন। মাঝে মাঝে স্লোগান শোনা যায় যে নিজের খায়া ঘোড়া, নিজের খায়া ঘোড়া, নিজের পয়সায় ঘোড়া। আমি আগামী রতন কাকায় উপজেলা চেয়ারম্যান হোক বা না হোক, আমি এই রাস্তাটা অতি শীঘ্রই করে দেবো ইনশাল্লাহ। ভাই, আগামী 21 তারিখ আমরা ঘোড়া মাকায় ভোট দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। টাকা ভার্সেস রাজনীতি, এদেশে টাকাওয়ালা থাকবে নাকি সারা জীবন যে বেটা রাজনীতি করছে সেই রাজনীতি থাকবে? রতন সর্দার, জেগালি সর্দারের ছেলে এই বড়কান্দি ইউনিয়ন তারা 40 বছর শাসন করছে। বলতে পারবো এই কাজিরহাট থেকে তারা কোন 40 পয়সা ইনকাম করে নিছে? পারতো না। তারা 40 বছরে 40টা ঘর এই জায়গা থেকে নিতে লিখা নিচে তারা নেয় নাই। আমি সর্বশক্তি দিয়ে নিজেকে সংযত রেখেছি, যে আমি চিন্তা করেছি আসলে হয়তো আমার মনোনয়ন পত্রটাই টিকবে না। কারণ রাজনৈতিক জীবনে ঢাকার রাজপথে থেকে বাংলাদেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা ছিল আমার নামে, যে মামলাগুলার কোন তথ্য আমার জানা নাই, আমার কাছে আসে নাই। একাধিকবার অ্যারেস্ট হয়েছি। কোন মামলায় আমাকে চালান করেছে, কোন মামলায় জামিন করেছে লয়ার জানে। এছাড়া আমি ওই তথ্য উপাত্ত আমার কাছে কিছুই ছিল না। তো তারপরেও আমি 17টি মামলার তথ্য আমি দিয়েছিলাম। কিন্তু মামলা তো আরো অনেক। যদি কোনো মামলা নিয়ে কেউ দাঁড়ায় তাহলে হয়তো আমি তথ্য গোপন করার অপরাধে আমার মনোনয়ন পত্র বাতিল হবে। ভাগ্য সুপ্রসন্ন ছিল, আমি যেই কয়টা মামলার তথ্য জানি রিটার্নিং অফিসার ওই কয়টা মামলার তথ্য তার জানা নাই। আমি সেটা যখন বলেছেন যে এর নামেও কোনো মামলা নাই, যা দেওয়া আছে অতগুলা মামলাও তার নামে আমরা পাই নাই, তখন বুঝেছি যে আমার মনোনয়ন পত্র টিকে যাবে। তো যখন মনোনয়ন পত্র টিকে গেছে তখন চিন্তা করেছি, জনগণকে তো ওয়াদা দিয়েছি যে আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেব, যে কোনো পরিস্থিতি তৈরি হোক আপনারা এবার ভোট দিবেন। বন্ধুরা, যেই চিন্তা করে রাজনীতি নির্বাচনে নেমেছিলাম সেই চিন্তায় আমি সফল। আমি প্রাথমিক বিজয় হয়েছে আমার। টাকাওয়ালাদের জন্য রাজনীতি কঠিন হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য সহজ। জিতবো না এবার, নো প্রবলেম। না জিতে কোনো সমস্যা নেই। আপনারা যে এই সমর্থন আমাকে দিয়েছেন, যে এই ভালোবাসা আমাকে দিয়েছেন, এটার বিজয় কেউ ঠেকাতে পারবে না। 90-এর আন্দোলনে কোথায় ছিলেন? এরশাদ বিরোধী আন্দোলনে কোথায় ছিলেন? খালেদা জিয়া বিরোধী আন্দোলনে আপনারা কোথায় ছিলেন? ওয়ার্ড 11-এর মধ্যে আপনারা কোথায় ছিলেন? যখন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে আপনারা তো কেউ বাংলাদেশে ছিলেন না, কেউ আপনাদের বাংলাদেশে দেখে নাই। তাহলে আজকে আমাদের বিরুদ্ধে বক্তৃতা দেন, আমাদের সমালোচনা করেন, সাহস থেকে পান? এটা চিন্তার বিষয়। টাকা, টাকার জোরেই তো এত কথা বলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মানুষ প্রত্যাখ্যান করেছে। যত টাকা ছড়ান, সাধারণ মানুষ তাদের কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইনশাআল্লাহ। এই সাধারণ যারা ভোটার আছে 1,55,000 ভোটারকে আপনি 10 লাখ করে টাকা দেন, আমি ভোটের মাঠ থেকে বিদায় নেব। আসেন, টাকা নিয়ে আসেন। পারেন কে দেখি কত টাকার মালিক হয়েছেন? আপনি কিসের উপর দাঁড়িয়ে আছেন? আপনি 1 কোটো ভাত খান,
এই চালটা কোত্থেকে আসে? আপনি সকালে একটা রুটি খান, উৎপাদন কে করে? আপনি যেই গাড়িতে চলেন, গাড়িটা চালায় কে? ভুলে যান তাদেরকে। আপনার জন্য 5 জন লোক দরকার, ঔষধ খাওয়ার জন্য, গোসল করার জন্য, দরজা লাগানোর জন্য, বেডরুম ঠিক করার জন্য আপনার লোক দরকার। এই লোকগুলা কারা? সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের উপরে দাঁড়িয়ে আপনি অত্যাচার করছেন, জবাব দিতে হবে। 22 তারিখের পরে জয় পরাজয় যাই হোক, জবাব আপনাদের দিতে হবে। রাজনীতি থেকে থেকে বড় হয়েছি, এদেশের মাটি আর মানুষের সাথে আমার সম্পর্ক। তাই আপনারা যা করতেছেন এটা অন্যায়। হুঁশিয়ার করে দিতে চাই আপনাদের, এদেশের জনগণের সাথে তামাশা করার কোনো অধিকার আপনাদের নাই। ভোট কেন্দ্রে যেতে হবে। আমরা কি ভোট কেন্দ্রে যাব? ওরা মার্কায় ভোট দিব। আমার সাথে একটু স্লোগান ধরেন, নিজেরে খাইয়া, আরো জোরে, নিজেরে খাইয়া।